শ্যামবাজারের বসুবাটি ইতিহাস সোনার মতো খাঁটি। ফড়িয়াপুকুরের ঠিক উল্টো পারে বলরাম ঘোষ স্ট্রিট রাস্তা ধরে একটু এগোলেই বাঁদিক ধরে গুটি গুটি মাথা তুলে দাঁড়িয়ে বসুবাটি। বসু পরিবারের ভূপেন্দ্রনাথ একাধারে ছিলেন আইনজীবী, আবার যুক্ত ছিলেন স্বদেশী আন্দোলনে। 1889 সালের অগস্ট মাসে জন্ম দিয়েছিলেন মোহনবাগানের এই ভবনে। অনেক ইতিহাস এই বাড়ির আনাচে কানাচে বন্দি। শোনা যায় এই বাড়িতে থেকে গেছেন স্বয়ং মহাত্মা গান্ধী। স্বাধীনতা আন্দোলন থেকে মোহনবাগানের গোড়াপত্তন আর ছিল পরবর্তীতে কমিউনিস্ট পার্টির সাথে এই বাড়ির অবিচ্ছেদ্য বন্ধন। ইতিহাস আগলে আজও বসুবাটি সোনার মতোই খাঁটি। বসুবাটি থেকে এগিয়ে বাঁদিকে সোজা যে বাড়ি চিনতে হবে না কো ভুল, এই বাড়িতেই আছে ছোটদের আনন্দম স্কুল। ভূপেন বসুর নাতি সুদক্ষ আইনজীবী 1985 থেকে 90 কলকাতার মেয়র পদ করেছেন অলঙ্কৃত। এই বাড়িতেই কমল বসু থেকেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। পারো যদি যেও একবার ঘুরে ইতিহাসের এই শ্যামবাজারে।